হ্যাপিনেস ইজ এ কেমিক্যাল রিয়াকশন। হ্যাপিনেস এবং এখনকার দিনে কেমিক্যালস যেমন সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন এগুলো নিয়ে অনেক রিসার্চ চলছে। এবং সেরোটোনিন ন্যাচারালি কি করে বাড়ানো যায় এই কোয়েশ্চেনটা আমায় হয়তো প্রত্যেকটা পেশেন্টই জিজ্ঞেস করেন। নমস্কার, আমি ডক্টর পুবালি চৌধুরী, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট বেসড ইন কলকাতা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সেরোটোনিনের ব্যাপারে, যেটা আমাদের মেন্টাল হেলথ, ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, প্রত্যেকটার একদম মেইন স্ট্রিম মলিকিউল। SSRI, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, এই ক্যাটাগরির ওষুধগুলো সেরোটোনিন লেভেলস বডিতে বাড়ায় এবং এই ওষুধগুলো দীর্ঘ 20-30 বছর ধরে ডিপ্রেশনের বেস্ট এবং ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা পাচ্ছি। কিন্তু সেরোটোনিন ন্যাচারালি কি করে বাড়াবো? কোনো কি উপায় আছে যাতে আমি ওষুধ না খেয়ে সেরোটোনিন লেভেলসকে ইনক্রিজ করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি উপায় আছে। সেরোটোনিন আমাদের বডিতে ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। ট্রিপ্টোফ্যান আমরা অনেক ফুড সোর্স থেকে পেতে পারি এবং আমাদের প্রচুর মেথডস আছে, যেমন ধরুন ওয়াকিং, এক্সারসাইজ, যোগা, মেডিটেশন, এইসবের মাধ্যমে ন্যাচারালি আমরা সেরোটোনিন বুস্ট করতে পারি। কিন্তু এখানে একটা ডিসক্লেমার দেওয়া খুব দরকার। যদি আপনি অলরেডি ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছেন, আপনি অনেক বছর ধরে সাফার করছেন, তখন কিন্তু ন্যাচারাল ফুড সোর্স অথবা একটু হাঁটাহাঁটি করে আপনার সেরোটোনিন লেভেল বাড়বে না। সেরোটোনিনটাকে আমাদের দেখতে হবে যে ডেফিসিয়েন্সিটা মানে অভাবটা মাইল্ড, মডারেট না সিভিয়ার। যদি আপনার মাইল্ড ডেফিসিয়েন্সি হয় তবেই ফুড সোর্স অথবা ন্যাচারাল সোর্স সেগুলো কাজ করবে, এবং যদি মডারেট টু সিভিয়ার হয় তাহলে আপনাকে, যেমন আমি মেনশন করলাম, SSRI এই টাইপের ওষুধের ওপর ডিপেন্ড করতে হবে। ওষুধ আর ন্যাচারাল সেরোটোনিন বডিতে একই পাথওয়েতে কাজ করে, একইভাবে কাজ করে। আমাদের বডির 90% সেরোটোনিন গাটে প্রডিউসড হয়। গাট হেলথ নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি বানিয়েছি, সেটা একটু চেক আউট করবেন। সেখানে আপনি ডিটেলসে গাটের কম্পোনেন্টটা জানতে পারবেন। এবং 10% ব্রেনে প্রডিউস হয়। এদিকে জেনে অবাক হবেন যে ব্রেনের সব থেকে বেশি সেরোটোনিনটা দরকার। আপনি যে কোনো একটা কাজে ফোকাস করছেন, আপনার ঘুম ঠিকঠাক হচ্ছে কিনা, আপনার খাবার হজম হচ্ছে কিনা, এই প্রত্যেকটা ফাংশন কিন্তু সেরোটোনিন মিডিয়েট করছে। কোথাও না কোথাও আপনি কতটা ব্যথা পাচ্ছেন, আপনার মুড ভালো আছে কি নেই, সেখানেও সেরোটোনিনের রোল আছে। তাই সেরোটোনিন আমাদের বডির প্রচন্ড ইম্পর্টেন্ট একটা মলিকিউল। এবং সত্যি যেটা আমরা বলে থাকি যে হ্যাপিনেস হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন, এবং সেইটা আপনি যদি বুঝে যান তাহলে আপনি সেই কেমিক্যাল রিয়াকশনটাকে স্পিড আপ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন এবং নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে পারবেন। তো এবার আমরা আসি সেরোটোনিন এর ফাংশন কি আমাদের বডিতে। কেন সেরোটোনিন মলিকিউলটা নিয়ে এখন এত রকম রিসার্চ হচ্ছে, কেন এটা নিয়ে এত চর্চা হচ্ছে, এবং প্রত্যেকটা পেশেন্ট সাইকিয়াট্রিস্টের কাছে আসার সময় সেরোটোনিন মলিকিউলটার নাম জেনে কেন আসছে? এটার মেন রিজন হচ্ছে সেরোটোনিন আমাদের বডির প্রত্যেকটা ফাংশনের সঙ্গে খুব ইন্টিমেটলি কানেক্টেড। আপনার ঘুম হবে কিনা, আপনার খাবার হজম হবে কিনা, ডাইজেশন পাওয়ার, স্লিপ, সেরোটোনিন থেকেই নেক্সট স্টেপে মেলাটোনিন তৈরি হয়। মেলাটোনিন আমাদের বডির ন্যাচারাল স্লিপ প্রডিউসিং হরমোন। তো এইভাবে আপনি সেরোটোনিন, মেলাটোনিন এবং নানা রকম পেন, ওপিওয়েড রিসেপ্টরসে পেনের সঙ্গে সেরোটোনিনের একটা রোল আছে। আপনি যদি সেরোটোনিন লেভেল লো থাকে, আপনি ব্যথাটা বেশি ফিল করবেন। ধরুন দুটো মানুষের একই হাত কেটে গেছে, একজন যার সেরোটোনিন বেশি, সে হাত কাটাটাকে খুব নর্মাল ভাবে মেনে হাত কাটাকে ফোকাস করে আর কিছু ভাবে সে মেন্টালি এফেক্টেড হবে না। কিন্তু যার সেরোটোনিন লেভেলস লো এবং হাত কেটে গেছে, সেই মানুষটি কিন্তু সারাক্ষণই ওই হাত কাটা নিয়ে পড়ে থাকবেন, ভেতরে যেন একটা খুঁতখুঁতে ভাব থাকবে, কিছুতেই ওনার মন থেকে ওই হিলিং ব্যাপারটা আসবে না যে হাতটা কেটেছে তার বড় কিছু হয়নি। সো এই জায়গাটা বোঝা দরকার। সেরোটোনিন আমাদের লাইফে যে কোনো একটা নেগেটিভ ঘটনা ঘটলো, সেটার ইম্প্যাক্ট আমি কি ফিল করব, সেখানে একটা খুব বড় রোল প্লে করে। ধরুন 1000 জন মানুষ কোনো একটা ন্যাচারাল ডিজাস্টারে ডিসপ্লেসড হয়েছেন, ওনাদের বাড়িঘর সব তছনছ হয়ে গেছে। সেই সিচুয়েশনে তার মধ্যেও কেউ কেউ থাকবে যারা মনের জোর দেখিয়ে আবার উঠে দাঁড়িয়ে রেজিলিয়েন্সের মাধ্যমে জীবনটাকে নতুন করে শুরু করতে পারবেন। আবার সেইখানেই কিছু মানুষ থাকবেন যারা খুব কান্নাকাটি করে ভেঙে পড়ে হতাশায় ডুবে যাবেন এবং অনেকে হয়তো সুইসাইডও অ্যাটেম্প্ট করবেন। তো এই যে ডিফারেন্সটা, একই ঘটনা হলো দুটো মানুষের জীবনে, দুটো মানুষ যে একই ঘটনাকে ডিফারেন্ট ভাবে, আলাদাভাবে ইন্টারপ্রেট করবে, সেই জায়গাটায় সেরোটোনিনের রোল আছে। এটা বলা আপনি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন যে সেরোটোনিনের মেন্টাল হেলথে প্রত্যেকটাই যে ইলনেস গুলো, যেমন ধরুন ডিপ্রেশন, অ্যাংজাইটি ডিসঅর্ডার, OCD এবং নানা রকম যে মিক্সড ডিসঅর্ডার্স গুলো আছে, প্রত্যেকটার ওপরই কিন্তু সেরোটোনিনের একটা রোল আছে।
এবং সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট মানে সেরোটোনিনকে মডিউলেট করে কোথায় বাড়াতে হবে কোথায় কমাতে হবে সেইভাবে আমরা সেরোটোনিনকে রেগুলেট করব। সেরোটোনিন কি শুধুই আমাদের কমে গেলে সমস্যা? আমি যদি আমার সেরোটোনিন লেভেল প্রচন্ড বাড়িয়ে দিই তাহলে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, বাইপোলার ডিসঅর্ডারের ম্যানিক যে ফেজটা আসে সেখানে আমরা দেখি সেরোটোনিনের এক্সেস হয়ে গেছে এবং সেরোটোনিনকে এই জন্য আমাদের বেসলাইন নর্মাল জোনে রাখতে হবে। যেমন আপনি আপনার সুগার, প্রেশার, থাইরয়েডের লেভেলস সবকিছু নর্মাল লেভেলে রাখতে চান, ঠিক একইভাবে কোনো কিছুই বেশি বা কম হলে তবেই আমাদের কিন্তু ইলনেস হবে, ওটাকে নর্মাল রেঞ্জে রাখাটা খুব দরকার। এবার আসবো যেটা মোস্ট আস্কড কোয়েশ্চেন, সেটা হচ্ছে সেরোটোনিন ন্যাচারালি আমি কি করে বাড়াবো। খুব সিম্পল কটা স্ট্র্যাটেজি বলবো। যেহেতু ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয়, ট্রিপ্টোফ্যান প্রোটিনে পাওয়া যায়, তো প্রোটিন রিচ খাবার আপনি খাবেন। প্রত্যেকটা নন ভেজিটেরিয়ান প্রোটিন সোর্স যেমন ধরুন মাছ, মাংস, ডিম, এতে আপনি মানে ট্রিপ্টোফ্যান পাবেন যেটা থেকে আপনার বডি সেরোটোনিন তৈরি করবে। কিন্তু যারা ভেজিটেরিয়ান ডায়েট খান তাদের জন্য অপশন আছে, ডার্ক চকলেট খাবেন, বাদাম খাবেন, নাটস অ্যান্ড সিডস যেগুলো আছে, চিয়া সিড, আলমন্ড, এগুলো খাবেন। এবং তার সঙ্গে যেটা বলবো, ফ্রুটসে সেরোটোনিন আছে, যেমন ধরুন কলা, ব্যানানা ইজ আ ভেরি গুড সোর্স অফ সেরোটোনিন। কিন্তু এটা বুঝতে হবে যখন আমরা ফুড সোর্স থেকে সেরোটোনিন নেব সেটা কিন্তু খুব স্মল অ্যামাউন্টেই পাবো, ওষুধের মতো হাই লেভেল ডোজ আমি পাবো না। তো আপনাকে যদি ওষুধের ইকুইভ্যালেন্ট সেরোটোনিন পেতে হয় দিনে আপনাকে 100টা কলা খেতে হবে, যেটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। সো সেইটা বোঝা দরকার যে আমার যদি সেরোটোনিন নর্মাল রেঞ্জে থাকে তাহলে নর্মালটাকে মেনটেন করার জন্য আমি ডায়েটে প্রোটিন রিচ খাবার অ্যাড করব। নেক্সট হচ্ছে ওয়াকিং, এক্সারসাইজ। এই দুটো একসঙ্গে বলছি কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন এবং ওপিওয়েডস মানে আমাদের ন্যাচারাল বডি যে পেন কিলার প্রত্যেকটাই রিলিজ করে। তো আপনি যদি দিনে 10 থেকে 15 মিনিট মিনিমাম হাঁটেন তাতেই আপনার সেরোটোনিন রিলিজটা শুরু হয়ে যাবে, ডোপামিন রিলিজটা শুরু হয়ে যাবে। এবং সেটা আপনি যদি 1 ঘন্টা অবধি পার ডে করতে পারেন তাতে আপনার রিলিজটা একটা ভালো জায়গায় পৌঁছবে, যেখানে এটা ডেলি বেসিসে সাস্টেইনড ওয়েতে করলে আপনার মুড ভালো থাকবে। এবং ডিপ্রেশন কাটানোর একটা খুব ভালো মেথড হিসেবে আমরা এক্সারসাইজকে রেকমেন্ড করি। কিছু কিছু রিসেন্ট স্টাডি বলছে এক্সারসাইজের এফেক্ট ইজ সিমিলার টু অ্যান্টি ডিপ্রেসেন্ট, মানে এই ওষুধের মাধ্যমে সেরোটোনিন বাড়লে যতটা সুবিধে হয় ঠিক একই রকম বেনিফিট আপনি এক্সারসাইজ থেকে পেতে পারেন। তো আপনার যদি এক্সারসাইজ করতে বা ইভেন এক্সারসাইজ রিলেটেড হবিস যেমন ধরুন নাচ, এইগুলো, সাইক্লিং করা, এগুলোতে আপনার ইন্টারেস্ট আছে তাহলে ডেফিনেটলি এগুলো কনসিডার করুন। এরপর যেটা আসবো যাদের একটু হবিগুলো গান শোনা, ছবি আঁকা, এগুলোর দিকে। সো গান শোনা, মিউজিক ইটসেলফ থেরাপি, আর্ট ইটসেলফ ছবি আঁকা থেরাপি হিসেবে ইউজ করা হয়। তো মিউজিক থেরাপি, আর্ট থেরাপিতে ডেফিনেটলি যে কোনো পজিটিভ ইমোশনস যেখানে রিলিজ হচ্ছে সেখানে আপনার সেরোটোনিন লেভেলসও বাড়ছে। সেই লেভেলটা আগেন খুব বেশি হয়তো না, কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো আপনাকে অনেক দিন করতে হবে। ডেলি 10 মিনিট গান শুনুন, হাঁটতে বেরোন, মাঝে মাঝে একটু পেন্ট ব্রাশ নিয়ে বসে যান, দেখুন না ছবি আঁকতে পারছেন কিনা ছোটবেলার মতো, সেই করেও আপনি দেখবেন আপনার সেরোটোনিন রিলিজ হবে ভালো করে। আর একটা মেথড যেটা যে কোনো মানুষই করতে পারে বয়স নির্বিশেষে, সেটা হচ্ছে যোগা এবং মেডিটেশন। আপনি যদি একটু মেডিটেশন মিউজিক শোনার হ্যাবিট থাকে 10 থেকে 15 মিনিট আপনি যদি কামিং কোনো মিউজিক বা মেডিটেশন শোনেন, একটু ডিপ ব্রিদিং প্র্যাকটিস করেন, তাতে কর্টিসল লেভেলটা লোয়ার হয়, একটা বডির মধ্যে কামনেস এবং রিল্যাক্সেশন আসে এবং সেরোটোনিন লেভেলটাও রিলিজ হয়। সেরোটোনিন কিন্তু বাড়ানোর উপায়টা একদিন আমি এগুলো করলেই হবে না, দিনের পর দিন কনসিস্টেন্টলি আমার এগুলো করে যেতে হবে, তবেই আমার সেরোটোনিন লেভেলস ন্যাচারালি রিলিজ হবে। এছাড়া একটা বলবো স্ট্রেস রিডাকশন। লাইফে যে কোনো স্ট্রেসের যখন ঘটনা ঘটছে, আপনি একটা প্রমোশন এক্সপেক্ট করছেন পাচ্ছেন না, স্কুলে একটা খারাপ রেজাল্ট হলো, একটা বাড়িতে ঝগড়া ঝামেলা হলো, এই প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু আপনার সেরোটোনিন বেসলাইন থেকে একটু একটু করে ড্রপ করছে এবং এই ড্রপ করতে করতে একটা টাইমে এতটাই লো হয়ে যাচ্ছে যখন আপনি ক্লিনিক্যালি ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ওসিডি এই টাইপের ডিসঅর্ডারে ভুগতে শুরু করছেন। সো সেরোটোনিনকে নর্মাল রেঞ্জে রাখাটার উপর আমাদের প্রচন্ড ভাবে ফোকাস থাকবে। এবং যেটা আমরা ফোকাস করব এখনকার দিনে সেটা হচ্ছে পজিটিভ সাইকিয়াট্রি, মানে আমার একটা অসুখ হলো তবেই আমি সেটা ট্রিটমেন্ট করব তা কিন্তু না। ন্যাচারালি যার সেরোটোনিন ভালো লেভেলসে আছে, যে অলরেডি একটা হেলদি লাইফস্টাইল লিড করেন, তার পক্ষেও এটা জানা দরকার যে কি কি করে আমি যাতে ডিপ্রেশন, অ্যাংজাইটিতে না যাই সেই প্রিভেনশনটা আমি করতে পারি। তো আমরা বুঝবো কি করে আমাদের সেরোটোনিন নর্মাল আছে কি কম আছে কি বেশি আছে?
আমার প্রচুর পেশেন্ট এসে বলেন সেরোটোনিনই যদি প্রবলেম, তাহলে একটা সেরোটোনিনের টেস্ট করিয়ে দিন। আনফর্চুনেটলি আমাদের কাছে এখনো সেরোটোনিন, ডোপামিন এবং এই নিউরোকেমিক্যাল গুলোর কোনো ব্লাড টেস্ট বা ওইরকম ডাইরেক্ট কোরিলেশন হয় না। সেই টেস্ট যেদিন এসে যাবে সেদিন সাইকিয়াট্রিস্টদের চেম্বারে ভিড় অনেক বেড়ে যাবে, কারণ স্টিগমা জিনিসটা আর তখন থাকবে না। আমরা এখন জানি যে সেরোটোনিন, ডোপামিন এগুলো আমরা তখনই বুঝতে পারি যখন এগুলোর ডেফিসিয়েন্সি হচ্ছে, বাড়ছে অথবা কমছে। আমার কাছে পেশেন্ট তখনই আসবে যখন সে সুইসাইড অ্যাটেম্প্ট করছে, বা সে অনেক দিন ধরে লো ফিল করছে, অথবা সে বারবার হাত ধুচ্ছে, অথবা প্যানিক অ্যাটাকে ভুগছে। তো এগুলো সিমটম হচ্ছে সেরোটোনিন ডেফিসিয়েন্সি। এগুলো ক্লিনিক্যালি একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোলজিস্ট তারা আপনাকে দেখে কথা বলে আপনার পুরো হিস্ট্রি নিয়ে তবেই অ্যাসেস করবেন। প্রচুর রেটিং স্কেলসও আছে সাইকিয়াট্রিতে, যেহেতু আমাদের টেস্টিং, ব্লাড টেস্টিং ডাইরেক্ট মেথড নেই। আমাদের সেরোটোনিন, ডোপামিনের ওপর যা স্টাডি সেগুলো সবই হচ্ছে যে মানুষরা মারা গেছেন তাদের ব্রেনের ওপর স্টাডি করে, এবং ইমেজিং স্টাডির ওপর, যেমন ধরুন এমআরআই বা এফএমআরআই সেরকম ভাবে। তো তাতে সব থেকে কস্ট এফেক্টিভ মেথড হচ্ছে আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে আসবেন। কোনো এলাবোরেট টেস্টিং করার দরকার নেই। অনেকেই অনেক রকম এই লেভেলস থেকে সেরোটোনিন, এই লেভেলস থেকে ডোপামিন, এরকম নানা রকম টেস্টিং কিটস তৈরি করছে। তো আপনার সিম্পল মেথড হচ্ছে আপনি সাইকিয়াট্রিস্টের কাছে আসবেন, খোলাখুলি ওনার সঙ্গে আপনার প্রবলেমগুলো ডিসকাস করবেন। সেই হিস্ট্রি এবং সেই সিমটমস এর মাধ্যমে আপনার ডায়াগনোসিস হবে যে আপনার কোনো রকম ক্লিনিক্যাল লেভেলের ডিসঅর্ডার আছে কি নেই। যদি থাকে সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার স্টেজিং হবে, সেই অ্যাকর্ডিংলি আপনার ট্রিটমেন্ট হবে। আশা করব এই ভিডিওটা আপনি তাদের সঙ্গে শেয়ার করবেন যারা গুগলে সার্চ করে সেরোটোনিন ন্যাচারালি কি করে বাড়াতে হয়। নমস্কার।